আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। শত্রুর হার্ট অ্যাটাক হতে পারে, নতুন অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি অস্বীকার ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র শনাক্ত, বাজল সাইরেন। আরও জানিয়ে দেব, ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে র্যালি। সর্বশেষ থাকছে, ট্রাম্প ইরান যুদ্ধের চোরাবালিতে আটকে গেছেন ডেমোক্র্যাট নেতা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। শত্রুর হার্ট অ্যাটাক হতে পারে, নতুন অস্ত্র ব্যবহারের হুমকি দিল ইরান। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নতুন এক অস্ত্র ব্যবহারের সতর্কবার্তা দিয়ে ইরান বলেছে, এই অস্ত্রকে শত্রুপক্ষ গভীরভাবে ভয় পায় এবং যা তাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। প্রতিবেদন অনুসারে, মার্কিন অবরোধ তুলে নেয়ার বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের প্রস্তাব, যে পরিকল্পনা অনুযায়ী তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও স্থগিত হওয়ার কথা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করা এবং হরমুজ প্রণালীর কাছে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়ার পরই তেহরান এই সতর্কবার্তা দিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্যমতে, ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তেহরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র দিয়ে শত্রুবাহিনীর মোকাবিলা করবে যাকে তারা গভীরভাবে ভয় পায়। অস্ত্রটির প্রসঙ্গে তিনি আরও বলেন, ইরানের তেল ব্যবসা বন্ধ করে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে আলোচনার টেবিলে আনতে ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়েও উপহাস করেছেন শাহরাম। তিনি বলেন, শত্রুরা ভেবেছিল যে ইরানের বিরুদ্ধে তাদের সর্বশেষ বিনা উস্কানি আগ্রাসনের মাধ্যমে তারা সর্বনিম্ন সম্ভাব্য সময়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে। সেই ধারণাটি এখন সামরিক একাডেমিগুলিতে হাসির পাত্রে পরিণত হয়েছে। শাহরাম ইরানি আরও দাবি করেছেন, ইরানের বাহিনী অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে, যা তার মতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছু সময়ের জন্য রণতরীটি থেকে বিমান উৎক্ষেপণ করা বা বিমান অভিযান পরিচালনা করতে বাধা দিয়েছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি অস্বীকার ইসরায়েলি বাহিনীর। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামির জানিয়েছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না। সে সঙ্গে লেবাননে আরও হামলার ইঙ্গিত দেন তিনি। দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদল পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই, আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে। সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করে তাদের খুঁজে বের করে নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা হল এমন একটি অবস্থানে থাকা যেন ইসরায়েলি জনপদগুলোতে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এই অবস্থানেই আছি। আমাদের হয়তো এখানেই অবস্থান করতে হবে। গত 2 মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 2290 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার, পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে অন্তত 12 লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র শনাক্ত, বাজল সাইরেন। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জারিয়াত উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তের কাছে অবস্থিত। এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। তবে এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে র্যালি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার 29 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা
মোজতাবা খামেনির প্রতি নিজেদের সমর্থন জানাতে রাস্তায় নেমে সাধারণ মানুষ। খবর আল জাজিরার। দেশটির রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কোয়ার এবং আজাদি স্কোয়ারে হাজার মানুষের অংশগ্রহণে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই সময় অংশগ্রহণকারীদের হাতে ইরানের পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মধ্যপ্রাচ্য থেকে দুই দেশকে ছেড়ে যাওয়ার দাবি জানায়। একই দিনে ইরানের অন্যান্য শহরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। ট্রাম্প ইরান যুদ্ধের চোরাবালিতে আটকে গেছেন বলে মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস সদস্য ডেমোক্র্যাট নেতা জন গ্যারামেন্ডি। বুধবার ২৯ এপ্রিল হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জন গ্যারামেন্ডি ইরান যুদ্ধের কৌশলিক দিক নিয়ে প্রশ্ন তোলেন। জন গ্যারামেন্ডি ট্রাম্পের যুদ্ধ কৌশলকে চরম অপজ্ঞতা হিসাবে মন্তব্য করে বলেন, ইরানের সরকারটি আছে, তার মিসাইল ও ড্রোন ব্যবস্থা অক্ষত রয়েছে, বরং এই যুদ্ধ চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। আসলে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের চোরাবালিতে আটকে গেছেন। ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহত ও আহত হওয়া এবং হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর কথা তুলে ধরে তিনি বলেন, ট্রাম্পের এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ওপর গুরুতর আঘাত। শুনানিতে গ্যারামেন্ডির এই মন্তব্যকে বেপরোয়া বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আপনার ঘৃণা আপনাকে অন্ধ করে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানে হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করা হয়। এছাড়া কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলিতে পাল্টা হামলা চালায়।